তো হাই হ্যালো আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। তো আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনিও খুব সহজে একটা সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিন এবং ভিডিওটি যদি পেজ থেকে দেখে থাকেন তো পেজটি ফলো দিয়ে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, চলে যেতে হবে ফেসবুকে আসার পর এখানে নিচে দেখতে পারবেন যে আমাদের ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো যেহেতু আমরা একটা নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, তো আমরা সর্বপ্রথম এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে স্টার্ট, তো আমরা এই গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম আর সারনেম। তো এখানে আমরা আমাদের ফার্স্ট নেমটা দিয়ে নিব। তো এখানে আমাদের নামটা দেওয়া শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন নেক্সটের অপশন। তো আমরা নেক্সটের অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ দেওয়ার অপশন। তো এখানে ডেট অফ বার্থটা দিয়ে নেবেন। সময় একটু খেয়াল রাখবেন যাতে আপনার ডেট অফ বার্থটা 18 বছর প্লাস হয়, কারণ 18 বছরের কম হলে আপনার আইডিতে কেউ ফ্রেন্ড লিস্ট পাঠাতে পারবে না। পরবর্তীতে যাতে এই সমস্যাটি না হয় তার জন্য আপনি আপনার ডেট অফ বার্থটা এমনভাবে দেবেন যাতে আপনার বয়স 18 বছর দেখায়। তো এখানে ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে যে সিলেক্ট অপশন আছে, এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনার ডেট অফ বার্থ সেট হয়ে যাবে। এরপর এখানে নিচে যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, তো এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আছে ফিমেল অপশন, নিচে আছে মেল, নিচে আছে মোর আদার। তো আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেলে ক্লিক করবেন, মেয়ে হয়ে থাকলে ফিমেলে ক্লিক করবেন। আমি মেলে ক্লিক করে এখানে নিচে যে দেখতে পাচ্ছেন নেক্সটের অপশন, তো নেক্সটের অপশনে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর ফোন নাম্বার। এখানে আপনার ফোন নাম্বার চাচ্ছে। আর তার নিচে দেখতে পারবেন এখানে সাইন ইন উইথ ইজ ইমেইল অ্যাড্রেস। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবো, কারণ এর একটা বিশেষ কারণ রয়েছে। কারণ আমাদের আইডি যদি কেউ কখনো লগ ইন করে বা আমাদের আইডিতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসে একটা নোটিফিকেশন চলে যাবে। যদি নাম্বার থাকে তাহলে আমাদের কোনো নোটিফিকেশন আসবে না এবং আমরা জানতেও পারবো না যে আমাদের আইডিতে সমস্যা হয়েছে। এই জন্য আমি এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিব। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া শেষ হয়ে গেলে এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, তো এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটের অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে বলছে। তো আপনি এখানে এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা কেউ আন্দাজ করতে পারবে না। এখানে পাসওয়ার্ডের মধ্যে আপনি সংখ্যা ব্যবহার করবেন, লেটার ব্যবহার করবেন এবং @ বা কোনো চিহ্ন ব্যবহার করবেন যাতে আপনার পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয়। তো পাসওয়ার্ডটা দেওয়া শেষ হয়ে গেলে এখানে আপনি আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ ইউর ইনফরমেশন। আপনি যদি চান যে পরবর্তীতে আপনার আইডি লগ ইন দেওয়ার সময় যাতে পাসওয়ার্ড না লাগে তাহলে আপনি এখানে সেভতে ক্লিক করবেন। আর যদি চান যে না আমি সবসময় আমার আইডির পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন করবো তাহলে নিচে দেখতে পাচ্ছেন নো থ্যাঙ্কস, তো নো থ্যাঙ্কসে ক্লিক করবেন। তো নো থ্যাঙ্কসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি। আপনি যদি ফেসবুকের টিমের পলিসির সঙ্গে সহমত থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রির অপশন, তো আই এগ্রির অপশনে ক্লিক করবেন। তো আই এগ্রিতে ক্লিক করার পর যদি এই একই নামে আরও অ্যানাদার আইডি থাকে তো সেই আইডিগুলো এখানে দেখাতে পারে। তো যেহেতু আমি এখানে একটা নতুন আইডি খুলতে যাচ্ছি তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার জিমেইলে একটা কোড চলে যাবে। তো সেই কোডটা এনে এখানে বসাতে হবে। তো এই যে আমার জিমেইলে একটা কোড চলে আসছে, আমি আমার নোটিফিকেশনে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা কোড। তো এই কোডটা কপি করে নেব। কপি করা শেষ হলে এখানে আমরা এসে কোডটা পেস্ট করে দেব। এটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সটের অপশন, তো এই নেক্সটের অপশনে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিক, তো অ্যাড প্রোফাইল পিকে ক্লিক করতে হবে। অ্যাড প্রোফাইল পিকে ক্লিক করার পর এখানে অ্যালাউ অ্যাক্সেস, তো অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করলে এখানে আপনার সরাসরি চলে যাবে গ্যালারিতে। তো এখানে দেখতে পাচ্ছেন টার্ন অনের একটা অপশন আছে, তো এই টার্ন অনে ক্লিক করবেন। টার্ন অনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে দেখতে পারবেন অ্যাড ইউর ফ্রেন্ডস। তো এখানে আপনার পছন্দ মতো কিছু ফ্রেন্ড অ্যাড করে নেবেন। এরপরে এই যে নিচে যে অ্যাড অপশনটা আছে ওই অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি যে আপনার চলে যাবেন প্রোফাইল অপশনে। প্রোফাইল অপশনে আসার পর এখানে দেখতে পারবেন
অ্যাড কভার ফটো। তো অ্যাড কভার ফটোতে অ্যাড করার জন্য এখানে ক্যামেরার অপশানে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন এখানে আপলোড ফটোস, তো আপলোড ফটোতে ক্লিক করবেন। আপলোড ফটোসে ক্লিক করে এখানে সরাসরি চলে যাবে গ্যালারিতে। গ্যালারি থেকে আপনি একটা ফটো সিলেক্ট করে নিয়ে আসবেন। তো এরপরে যে আপনার ফটোটা সাইজ করার জন্য ফটোতে ক্লিক করে নিচের দিকে টান দিবেন, দেখবেন আপনার ফটোটি সাইজ হয়ে যাবে। তো এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে সেভ আইকন, তো এই সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পর এখানে একটু রিফ্রেশ করবেন, তারপরে দেখতে পারবেন আপনার কভার ফটো অ্যাড হয়ে গেছে। তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন। যদি ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন তো পেজটি ফলো দিয়ে রাখুন। তো ফিরবো নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।